হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের যে ম্যাথামেটিক্স আছে বা গণিত সাবজেক্ট আছে, সেখান থেকে কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা আছে সেই বিষয়ে আলোচনা করব। দেখো, এই বিষয়ে তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে নোটিশ পাবলিশ করে সেই অনুযায়ী আমরা সিলেবাস বলছি, এবং সেই অনুযায়ী কোন কোন জিনিসগুলো বাদ গেছে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের সিলেবাসে আছে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের যে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা তোমাদের পরীক্ষায় থাকবে অবশ্যই। তোমরা এই সিলেবাস দেখার আগে অবশ্যই তোমাদের যে গণিত বই আছে, ম্যাথামেটিক্স বই আছে, ম্যাথ বই আছে, এটা নিয়ে বসবে। তোমাদের যে মোটামুটি সিলেবাস আছে, সূচিপত্র আছে, সেখানে নিয়ে বসবে কোন কোন বিষয়গুলো থাকবে এবং কোন কোন বিষয়গুলো থাকবে না, সেটা অবশ্যই দাগ মেরে নেবে। এগুলো যেগুলো আছে, যে মোটামুটি লেখা আছে, সেগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা পরীক্ষায় থাকবে। সরল সূত্র সেটা তোমাদের পরীক্ষায় থাকবে। তারপর দেখো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যটা তোমাদের পরীক্ষায় থাকবে। আয়ত ঘন এটা তোমাদের পরীক্ষায় থাকবে। অনুপাত ও সমানুপাত এটাও তোমাদের থাকবে। চক্রবৃদ্ধি সুদ এটাও থাকবে। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এটা তোমাদের পরীক্ষায় থাকবে। লম্ব বৃত্তাকার চোঙ এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। দ্বিঘাত সমীকরণ এটাও থাকবে। তারপরে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্যের মধ্যে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এটা তোমাদের পরীক্ষায় থাকবে। গোলক, ভেদ, অংশীদারি কারবার এগুলো সবই তোমাদের পরীক্ষায় থাকবে। তারপর দেখো, এছাড়াও বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এটাও তোমাদের থাকবে। লম্ববৃত্তাকার শঙ্কু এটাও থাকবে। সম্পাদ্য এটাও থাকবে। সদৃশ্যতা বা সিমিলারিটি এটাও তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো, তোমাদের সিলেবাস ম্যাথামেটিক্সের দেখে মোটামুটি এই সিলেবাসটা দেখলে মনে হয় যে তোমাদের সবই আছে, কিন্তু অনেক কটাই অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে। আমি লিখে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে যে কোন কোন অধ্যায়গুলো মূলত বাদ দেওয়া হয়েছে। তোমরা দেখবে তোমাদের যে 19 নম্বর অধ্যায় আছে, 19 নম্বর বিভিন্ন ঘনবস্তু, আমি লিখে দিচ্ছি এক এক করে। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বাস্তব সমস্যা এই অধ্যায়টা পুরোপুরি বাদ হয়ে গেছে। তারপর দেখো, 20 নম্বর অধ্যায় দেখে নেবে তোমরা। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এই অধ্যায়টাও তোমাদের পুরোপুরি বাদ হয়ে গেছে। এই অধ্যায়টা পুরোপুরি বাদ হয়ে গেছে, ত্রিকোণমিতির কোনো কিছুই তোমাদের সিলেবাসে নেই। 21 নম্বর দেখবে সম্পাদ্যের মধ্যে আছে দেখবে তোমার মধ্য সমানুপাতিক নির্ণয়। অবশ্যই তোমরা বই নিয়ে বসবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আচ্ছা, মধ্য সমানুপাতিক নির্ণয়, মধ্য সমানুপাতিক নির্ণয় এই অধ্যায়টাও বাদ গেছে। আচ্ছা, 22 দেখবে পিথাগোরাসের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট, এটা বাদ গেছে অবশ্যই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায়টাও তোমাদের পুরোপুরি বাদ হয়ে গেছে। তারপর দেখো, আরো আছে। তেইশ নম্বর অধ্যায় দেখবে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অভেদাবলী, মোটামুটি সূত্র তোমাদের 23 নম্বরও বাদ হয়ে গেছে। 24 নম্বর দেখবে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টাও তোমাদের পুরোপুরি বাদ হয়ে গেছে। তারপর দেখবে 25 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে উচ্চতা ও দূরত্ব ত্রিকোণমিতি, তোমরা অবশ্যই দেখে নেবে, লেখা আছে উচ্চতা ও দূরত্ব। উচ্চতা ও দূরত্ব বলতে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ এবং উচ্চতা ও দূরত্ব এটা। আচ্ছা,
26 নম্বর অধ্যায়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রাশি বিজ্ঞান, এটা অনেক বড় অধ্যায়। রাশি বিজ্ঞানটা পুরোপুরি বাদ হয়ে গেছে। তো তোমরা আসলে বুঝতে পারলে যে তোমাদের পরিমিতি থেকে মূলত ওই ঘনবস্তু এই অধ্যায়টা বাদ হয়ে গেছে, ত্রিকোণমিতি পুরোপুরি বাদ, আর রাশিবিজ্ঞান পুরোপুরি বাদ। এই হচ্ছে তোমাদের ম্যাথের সিলেবাস 2021। যারা পরীক্ষা দেবে তাদের অবশ্যই এই সিলেবাসগুলো দেখে নেওয়া উচিত। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের ক্লাস 10-এ বা মাধ্যমিকে কোন কোন অধ্যায়গুলো থাকবে। মোটামুটি এত কটা অধ্যায় থাকবে। আর তোমাদের যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান এবং ঘনবস্তু সংক্রান্ত উপাদান পরিমিতির মধ্যে যে ঘনবস্তু আছে এটা পুরোপুরি বাদ। এবং তোমাদের এই যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন থাকে, তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ পরবর্তীকালে নোটিশ দেবে এবং জানিয়েও দেবে। আর জানালে আমিও অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ম্যাথামেটিক্সে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে এবং কোন কোনগুলো হবে না। তো যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই পাশে থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।